আলাইকুম। আবার নিয়ে আসলাম আপনাদের জন্য কুকুইনের নতুন রেসিপি, লাউয়ের পাতা বাটা বা লাউয়ের পাতা ভর্তা যেটা বলেন, পাতা বাটাই আসলে এটা। প্রথমে লাউগুলোকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে চুলার উপরে একটা সিলভারের কড়াইয়ের মধ্যে পানি দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু পানিটার মধ্যে লবণটা মিশিয়ে দিলাম। দিয়ে এটা জাস্ট বলক ওঠা সময়ই পাতাগুলো দিয়ে দিলাম। বেশি বলক উঠে একদম ফুটন্ত পানিও দরকার নেই, হালকা ফুটে উঠলে পাতাগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ভাপিয়ে নেব, দুই পাশ একটু নেড়ে টেড়ে দিয়ে ভালো করে, খুব বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট মতো রাখলেই হয়ে যাবে পাতাটা। এবার দেখুন আমরা 2-3 মিনিট পরে পাতাটা নেড়ে আবারও নেড়ে দিচ্ছি ভালো করে। ঢাকার দরকার নেই, ঢাকলে এই যে 2-3 মিনিট পরে পাতাটা হয়ে গেছে। আমরা ঢাকবো না, পাতাটা ঢাকলে রঙটা নষ্ট হয়ে যায়। এবার আমরা ব্লেন্ডারের মধ্যে বা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব। খুব ইজি ওয়েতে দেখাচ্ছি, খুব সাধারণভাবে, কোনো আর্টিফিশিয়াল কিছু করি নাই, একদম সিম্পল ওয়েতে দেখাচ্ছি, ঘরোয়াভাবে, যাতে আপনারা একদম ন্যাচারালি করে খেতে পারেন যখন ইচ্ছে তখন। এবার একে একে সব পাতাগুলো দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে 2 থেকে 3টা কাঁচা মরিচ দিয়ে দেবো। খুব জালেও না, খুব পাকাও না, এরকম টাইপসের আমি কাঁচা মরিচ নিয়ে নিয়েছি কয়েকটা। দিয়ে এটাকে ব্লেন্ডার করে নেব। আপনাদের পাতা যদি বেশি হয় আপনারা মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন। আমার পাতার পরিমাণটা কম ছিল, তাই আমি মরিচের পরিমাণটাও কম দিয়েছি। এই যে ব্লেন্ডারটা দিয়ে দেবো। ব্লেন্ডারের সুইচ দিয়ে এবার শুরু করে দিয়ে ব্লেন্ডার করা হয়ে গেছে। এখানে চুলার উপরে সরিষার তেল দিয়ে শুকনো মরিচ আর রসুন দিয়ে দেবো। এখানে 1 পিস পেঁয়াজও চলে এসেছে, আসলে কেটে রেখেছিলাম তো ওখান থেকে চলে এসেছে। সম্পূর্ণ দৃষ্টিতে একটু দেখে নেবেন। পেঁয়াজটা ভাজলে আলাদা রকমের একটা টেস্ট, আর কাঁচা পেঁয়াজের আলাদা একটা স্বাদ বা টেস্ট। এখানে আমরা রসুন আর শুকনো মরিচটাই সরিষার তেলে খুব ভালো করে ভাজা করে নেব। যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ আমরা ভাজতেই থাকবো। একটু নেড়ে চেড়ে ভাজবো উল্টে পাল্টে দিয়ে, যাতে কোনো সাইডে কাঁচা না থাকে। কাঁচা থাকলে মুখে যে একটা কাঁচা টেস্ট আসবে, আর ভাজাটার আলাদা একটা টেস্ট। এই যে এখানে আমরা ভেজে নিয়েছি, পুরোপুরি ব্লেন্ডার থেকে সরাসরি ঢেলে দিচ্ছি। আলাদা কোনো পাত্রে ঢালার প্রয়োজন নেই বা প্রয়োজন মনে করি নাই আমি। খুব সাধারণভাবে আপনাদের কাছে দেখাচ্ছি, বারবার বলছি, খুবই সাধারণভাবে দেখাচ্ছি আমি, ঘরোয়াভাবে। যে এটা খুব ভালো করে নেড়ে নেব। এটা যতক্ষণ একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা টেস্ট করে নিয়ে দেখবেন, আবার যদি প্রয়োজন হয় দিবেন, না প্রয়োজন হলে আর দিবেন না। তারপর এটাকে খুব ভালো করে ভাজা করতে, এই যে পানিটা একদম শুকিয়ে গিয়েছে, একদম সম্পূর্ণ দেখেন, খুব সুন্দর অবস্থা হয়ে গেছে, শুকা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা উঠাই নেব। এবার উঠায় একটা বাটিতে সার্ভ করব। বাটিতে কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবো। আমার ভিডিওটি বা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পেজটিকে এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ।